বাংলার পাহাড়ি রানী সাজেক, যেখানে একদিকে উঁচু নিচু পাহাড় আর অপর দিকে ছুটে চলা মেঘমালা, কখনো রোদ কখনো কুয়াশা, কখনো আবার হাত ছোঁয়া মেঘ। এই পরিবর্তনের জাদুই সাজেককে করে তুলেছে স্বপ্ন ভ্রমণের ঠিকানা। আর সেই স্বপ্ন রাজ্যের মাঝেই আছে এক অপূর্ব আবাস, রক প্যারাডাইস ভিলেজ। রাঙামাটির বাঘাইছড়ির কংলাক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা এই রিসোর্ট যেন আকাশের দোরগোড়ায় নির্মিত এক ঘর। সকাল হলে বারান্দায় বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে দেখবেন মেঘের দল ধীরে ধীরে নেমে আসছে আপনার দিকে। নিচে সবুজ বন, সামনে নীল আকাশ, আর মাঝখানে আপনি, একেবারে মেঘের সমুদ্রে ভাসমান। স্থানীয় স্থাপত্যের ছোঁয়ায় তৈরি কাঠ বাঁশের কটেজগুলো প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে দাঁড়িয়ে আছে। প্রতিটি জানালাই যেন এক একটি লাইফ ফ্রেম, যেখানে মুহূর্তে বদলে যাচ্ছে পাহাড়ের রং, আলো ছায়া আর মেঘের লুকোচুরি। রাত হলে চারদিকে নেমে আসে নিস্তব্ধতা, দূরে পাখির ডাক আর বাতাসের সুরে তৈরি হয় এক অন্যরকম শান্ত পরিবেশ। সাজেক ওভারঅল সব জায়গায় সুন্দর, সব রিসোর্টই দর্শনীয় স্থান আছে। কম্পারেটিভলি আমাদের রিসোর্টটা মনে হয় একটা বেস্ট পজিশনে আছে। সাজেকের সবচেয়ে ভালো ভিউ পয়েন্ট, যদি আপনি রুমে বসে যে আপনি সবচেয়ে ভালো কোনো ভিউ পয়েন্ট চান, সেটা বেসিক্যালি আমাদের রিসোর্টে। আমাদের রিসোর্টের নাম তো রক প্যারাডাইস ভিলেজ। 14টা রুম আছে, সবগুলোতেই দুটো করে ডাবল বেড, কাপলও থাকতে পারে, চাইলে 4 জনের অ্যাকোমোডেশন আমরা করতে পারি। আর 2টা আমাদের স্টুডেন্টদের জন্য 2টা বড় রুম আছে, যেটাতে 8 জন করে থাকা যায়। রিসোর্টের কর্মীরাও বেশ আন্তরিক। স্থানীয় চাকমা, মারমা, তরুণ তরুণীদের পরিচালনায় গড়ে ওঠা এই রিসোর্ট শুধু পর্যটন নয়, গ্রামীণ অর্থনীতিরও গুরুত্বপূর্ণ অংশ। খাবারেও রয়েছে পাহাড়ি স্বাদের ছোঁয়া। বাঁশে রান্না করা বিশেষ পদ, পাহাড়ি মুরগি আর স্থানীয় ফলমূল অতিথিদের কাছে বেশ জনপ্রিয়। রক প্যারাডাইস ভিলেজের প্রশাসনিক কর্মকর্তা ইসমে আজম স্বপন জানান, শিক্ষার্থী থেকে কাপল সবার জন্য রয়েছে বিশেষ প্যাকেজ। সাজেকের সবচেয়ে বড় সমস্যা হলো যাতায়াতের এত বেশি খরচ যায়, স্টুডেন্ট হোক বা অন্য যেই হোক, এই যাতায়াতের খরচটা, এনজয়মেন্টের খরচটা কমায় দেয়। যে আপনি যে এখানে এসে পাহাড়ি কোনো খাবার খাবেন, দেখা যায় আপনার বাজেট টান পড়ে যায়, কারণ আপনার আসতে যেতে অনেক টাকা খরচ হয়ে যায়। এইটা আমাদের তো আসলে কিছু করার নাই, যাতায়াত তো আর আমাদের হাতে না, কিন্তু যাতায়াতের খরচটা মূলত সাজেকের অনেক বেশি, যার জন্য অন্য যে কোনো জায়গা থেকে, কক্সবাজার বলেন, বান্দরবান, রাঙামাটি, অন্য যে কোনো জায়গার তুলনায় সাজেকের কস্টটা অনেক বেশি, কারণ আপনার আসা যাওয়ায় অনেক খরচ পড়ে যায়। কিন্তু থাকা খাওয়ায়ও কস্ট, আমাদের এখানে চাইলেও আমরা অনেক কিছু কম করে রাখতে পারি না, কারণ আমাদেরও একটা কস্ট আছে। সব কিছুর আলাদা ক্যারিং কস্ট দিতে হয়। 1 কেস পানি নিচ থেকে তুলতে আমাকে 50 টাকা দিতে হয়, অর্থাৎ পানিটা যদি আমার 30 টাকা কেনা হয় একটা বোতল, এই এক বোতলের পিছনে আমার আলাদা করে 7-8 টাকা নিচ থেকে তোলার খরচটা দিতে হয়। ঢাকায় বোতলটা বিক্রি করে 40 টাকা, আমার এখানে 50 টাকা বিক্রি করতে হয়। আমি চাই না 10 টাকা বেশি নিতে, কিন্তু নিতে হয়, কারণ আমার এটার পিছনে খরচ চলে যায় 42-43 টাকা। সো আলটিমেটলি 5-7 টাকায় এক বোতলে লাভ না করলে তার বিজনেস হচ্ছে না। তবে রিসোর্টটির সবচেয়ে বড় আকর্ষণ মেঘ দেখা। প্রায় 6 মাসই এখানকার আকাশ মেঘে ভরপুর। অতিথিদের ভাষায় এখানে এসে মনে হয় আকাশ ঠিক মাথার উপর, পৃথিবী যেন একটু নিচে। সন্ধ্যায় রিসোর্ট জুড়ে আলোর ঝলকানি, ক্যাম্পফায়ারের উষ্ণতা আর নক্ষত্রখচিত আকাশ, সব মিলিয়ে রক প্যারাডাইস ভিলেজ সাজেকের ভ্রমণ স্মৃতিকে করে তোলে আরও রঙিন ও অবিস্মরণীয়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,